অবশ্যই এই মুহূর্তে বেড মজুরের দিকে নজর রাখবো, কারণ অজিত মাইতি তিনি এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে রয়েছেন। সেখানে গ্রামবাসীদের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন তিনি। এবং এই মুহূর্তের বড় খবর দেব, যেখানে অজিত মাইতি তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অপসারিত করা হয়েছে অঞ্চল সভাপতির পদ থেকে। অজিত মাইতিকে আপনারা জানেন গতকালই সিরাজকে সরিয়ে সেই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল অজিত মাইতিকে, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে ফের তাকে অপসারিত করা হলো। অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত হলেন তৃণমূল নেতা অজিত মাইতি, তাকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত হলেন অজিত মাইতি। বেড মজুরেই ঘোষণা করেছেন আজকে মন্ত্রী পার্থ ভৌমিক, এবং রাজ্যের দুই মন্ত্রী সেখানে গিয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। এবং পার্থ ভৌমিক তিনি জানিয়ে দিয়েছেন গতকালই অঞ্চল সভাপতি করা হয়েছিল অজিত মাইতিকে, সিরাজকে পদ পরিবর্তন করে অজিত মাইতিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজকে 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের পার্থ ভৌমিক তিনি ঘোষণা করেছেন অপসারিত করা হলো অজিত মাইতিকে। তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অজিত মাইতিকে। এবং গ্রামবাসীদের বিক্ষোভের মুখে গত শুক্রবারের থেকেই পড়ছিলেন এই অজিত মাইতি। আজও বেড মজুর উত্তপ্ত হয়ে উঠেছে অজিত মাইতিকে ঘিরে, বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার গ্রামের মহিলারা। এবং তারপরেই এই সিদ্ধান্ত, যেখানে অজিত মাইতিকে তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই অজিত মাইতি, যার বিরুদ্ধে কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন তিনি তাদের জমি কেড়ে নিয়েছেন, তাদের উপর অত্যাচার চালাতেন, অজিত মাইতি তিনি যদিও বলছেন 2019-এ বিজেপি ছেড়ে তাকে তৃণমূলে যোগদান করানোর জন্য বাধ্য করা হয়েছিল, মারধর করা হয়েছিল, শেখ সিরাজের দলবল তাকে মারধর করেছিল। এবং তারপর আজ তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, অপসারিত করা হলো অঞ্চল সভাপতির পদ থেকে অজিত মাইতিকে। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, এই মুহূর্তে বেড মজুর যা অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে। সেখানে গ্রামবাসীরা, সেখানে মহিলারা ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে এই অজিত মাইতিকে তারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং অপসারিত করা হয়েছে অজিত মাইতিকে। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সঞ্জিত। এই অজিত মাইতিকে এর আগেও ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা, আজকে ফের সেই একই ঘটনা, অজিত মাইতি তাকে গ্রেফতার করতে হবে সেই দাবি জানানো হচ্ছে। অন্যদিকে মন্ত্রী পার্থ ভৌমিক তিনি জানিয়ে দিয়েছেন অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অজিত মাইতিকে। সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে বেড মজুরে? দেখো, সন্দেশখালী বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে বটতলার কাছারিপাড়া এলাকায় যে গত দুদিন আগে যে আলাঘরে আগুন এবং জমি দখল নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল, বিশেষ করে এই অজিত মাইতির বিরুদ্ধে। এই অজিত মাইতির গ্রেপ্তারের দাবিতে আজকে সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়, বিশেষ করে বটতলা এলাকায়। সেখানে গিয়ে মহিলারা লাঠি জ্যাঠা নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, প্রত্যেকের হাতে প্লাকার্ড চলছিল। পাশাপাশি তারা এত লিখিত ছিল যে অজিত মাইতিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে বেশ কয়েক ঘন্টা ধরে পুলিশের ঘিরে রেখে বিক্ষোভ করে। তারপরে অজিত মাইতি ওই বটতলার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়, সেখানে এই বাড়িকে ঘেরাও করে এবং সেখানে রীতিমতো তালাবন্দি করে, নজরবন্দি করে ফেলে গ্রামবাসীরা এবং বাড়িকে ঘিরে ফেলে যারা দিচ্ছে এই মহিলারা। এবং তাদের পুলিশে আসলে পুলিশের সঙ্গে রীতিমতো তাদের বচসা হয়। তারা বলে অবিলম্বে অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে ওটা যে অভিযোগ, বিশেষ করে তার বাড়িতে যে হামলা চালানো হয়েছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা নিরীহ গ্রামবাসী এবং তারা এর সঙ্গে যুক্ত নয়। যে অবিলম্বে তাদের একদিকে ছাড়তে হবে, অন্যদিকে অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে কিন্তু উত্তাল হয়েছিল বটতলা এলাকায়। ইতিমধ্যে আজকে জেলাখালীতে আসেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু, যেখানে তিনি বলেন যে অজিত মাইতিকে তার অঞ্চল সভাপতির থেকে তাকে অপসারণ করা হলো, অর্থাৎ তার পদ থেকে বহিষ্কার করা হলো। ইতিমধ্যে এই খবর জানতে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ থাকলেও কিন্তু তারা একটা জায়গায় স্থির করে ফেলেছে, নির্দিষ্টভাবে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে পুলিশকে অবিলম্বে অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে পুলিশকে ঘেরাও করে যেমন একদিকে বিক্ষোভ করছে, অন্যদিকে অজিত মাইতি যে গৌর শঙ্কর দাসের বাড়িতে রয়েছে, লুকিয়ে রয়েছে গড়বন্দি, সেখানে তাকে বের করে দিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে তারা কিন্তু অনড় রয়েছে গ্রামবাসীরা। এখনো বিক্ষোভ চলছে, কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে, জেলা প্রশাসনের কর্তারা রয়েছে, তারা পরিস্থিতি। সঞ্জিত, একটা কথা বলো সঞ্জিত, গতকালই আমরা দেখেছিলাম যে সিরাজকে সরিয়ে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এই অজিত মাইতিকে, এবং 24 ঘন্টা কাটতে না কাটতেই অজিতকে ফের এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। সঞ্জিত, আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।